ভোগ আমার মনে হয় অনেকেরই প্রিয়, খুবই প্রিয়। আমারও সেরকম ভীষণভাবে প্রিয়, ভীষণ কাছের গল্প এবং কাজ করে খুবই ভালো লেগেছে, স্পেশালি উইথ অনির্বাণ। অনেকদিন পর কাজ করলাম অনির্বাণের সাথে, পরমের ডিরেকশনে প্রথমবার কাজ করলাম, দুজনে একসাথে প্রচুর ছবি করেছি আগে, বাট এখানে কাজ করে একদম একটা অন্যরকম এক্সপিরিয়েন্স এবং ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। আবার বলবো 1 মে আমাদের ভোগ আসছে হইচইতে, প্লিজ দেখতে। তাই বাবু ভোগ দেবেন আমাকে? ডামরির চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, কারণ রেফারেন্স পয়েন্ট তো কিছু নেই, মানে অফকোর্স অয়ন্তিকার মানে মানে সানডে সাসপেন্সে যেটুকু শুনেছি, বাট অডিও স্টোরি আর ভিজুয়াল রেপ্রেজেন্টেশনের মধ্যে একটা বিশাল তফাৎ থাকে। সো সেটা আর কি একটু চ্যালেঞ্জিং তো ছিলই, তো বাট পরম ছিল, ডিসকাস করে পাঠটা করেছি। নাম কি তোমার? ডামরি। এই ধরনের চরিত্রে সত্যি আমি প্রথমবার অভিনয় করছি। ডিভোশন, অবসেশন, এক ধরনের ম্যাডনেসে চলে যাচ্ছে, যেটা সেই রকম একটা এতগুলো লেয়ারে এতগুলো জিনিস একসঙ্গে একটা চরিত্রে, এবং ভোগের মতো জনপ্রিয় একটা গল্পে, যে চরিত্রটি ইতিমধ্যেই মানুষের কাছে একরকমের চেহারা পেয়েছে, পাঠ হিসেবেই হোক বা অডিও স্টোরি হিসেবেই হোক। যদিও সেটা নিয়ে যে খুব চিন্তিত থেকেছি বা মাথা ঘামিয়েছি তা নয়, আমি নিজের মতো করে পরিচালকের নির্দেশেই চরিত্রটি গড়ে তোলার চেষ্টা করেছি। আমরা ট্রেলারের এই রিয়াকশন বা প্রতিক্রিয়া থেকে বুঝতে পারছি যে মানুষের মধ্যে একটা অধীর আগ্রহ রয়েছে এটি দেখার, সেটা জেনে খুব ভালো লাগছে। আর পরমদাকে থ্যাংক ইউ, হইচইকে থ্যাংক ইউ, এসবিএফকে থ্যাংক ইউ যে আমাকে এরকম একটা অন্য রকমের রোলে এক্সপ্লোর করার জন্য সুযোগ দেওয়ার জন্য। মানুষের ভালো লাগলে সেখানেই আমাদের পরিশ্রম সার্থক হবে, কারণ মানুষের ভালোবাসা ছাড়া তো অভিনেতা হয় না। আর আমি তো জানি যে ভালোবাসাই সব থেকে বড় তন্ত্র। মা আমার স্বপ্নে আসেন পুরোহিত মশাই, মা আমাকে ভালোবাসেন। আমার অতীনের জন্য একজন, মানে ধরুন অভিনেতা তো অনেকে আছে, সবাই খুব ভালো, কেউ একটু কম ভালো, কেউ একটু বেশি ভালো। আমার একজন পারফর্মার দরকার ছিল, যে নিজেকে মানে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতে পারে, ফিজিক্যালি যে পরিবর্তন করতে পারে, এবং সেটা শুরু থেকেই একটা অন্য চুল দাড়ি করে ওরকম পরিবর্তন না, ওরকম পরিবর্তন তো বাহ্যিক পরিবর্তন, যার একটা মানসিক একটা মানে ভিতর থেকে যার একটা পরিবর্তন হয়, এবং সেই পরিবর্তনটাকে যে তার শরীরের মধ্যে দিয়ে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। তো অনির্বাণ, আমার বিশ্বাস অনির্বাণ এই আমাদের পরবর্তী প্রজন্মের বা এই সময়ের মানে সব থেকে কমপ্লিট অভিনেতা বলে আমার মনে হয়। তো সেই কারণে আমি যবে থেকে ভোগ বানাবো ঠিক করেছি, তবে থেকে আমি অনির্বাণ ছাড়া আর খুব একটা নড়িনি, এবং সেটা কেন সেটা বোধহয় আপনারা ট্রেলারটা দেখে বুঝতে পেরেছেন আর কি, যে মানে সেটা যখন সিরিজটাও দেখবেন না, যখন ওর চেঞ্জটা যখন দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে কেন অনির্বাণকে দরকার ছিল। এবার পার্নোর কথা বলি। পার্নোকে এক্স্যাক্টলি, পার্নোরটা যাকে বলা যায়, ইংরেজিতে একটা কথা আছে অ্যান্টি কাস্টিং, প্রো কাস্টিং একটা হয়, সেটা হচ্ছে যে আমাকে আমার মতো দেখতে, মোটামুটি একটা সুশ্রী দেখতে, ধরে নিন একটা চশমা পরি, ইংরেজি বাংলা দুটো ভালো বলতে পারি, একটা ভদ্র ঘরের ছেলে বোঝা যায়, একটু পড়াশোনা করেছি সামান্য, এরকমই চরিত্র একটা আমার জন্য দেওয়া হলো। আমার কাছে ওটা কেক ওয়াক। হ্যাঁ, আমাকে যদি কেউ একটা মানে ধরুন একটা মালদার বা একটা ধরুন বালুরঘাটের একটা একেবারে প্রান্তিক একটা চরিত্র করতে বলে, এক তো হচ্ছে অভিনেতা হিসেবে সেটা আমার দারুণ লাগে যে আমি তো এটি লোকটা নই। আমার যখন এই সুযোগটা দেওয়া হচ্ছে, আমি তখন আমার সবটুকু দেওয়ার চেষ্টা করব। আর এটাকেই অ্যান্টি কাস্টিং বলে। এবার এটা কারোর চেহারায় থাকতে হয়। পার্নোর চেহারায় ডামরি আছে একজন, পার্নো সেটা অনেক শহুরেপনা নানা রকম দিয়ে ঢাকা থাকে। তো এটা একজন পরিচালক হিসেবে আমার মনে হয় আমার একটা কাজ, যে এই বাহ্যিক আড়ম্বরের মাঝখান থেকে মধ্যে থেকে আমি আসল মানুষটাকে দেখতে পাচ্ছি। তুমি কতটা স্যাটিসফাইড? প্রচন্ড, মানে ভাবা যায় না। আমি অন্য কোনো কাস্ট নিয়ে আজকে আগামীতে যদি ভোগ অন্য কোনো ভাষায় কখনো হয়, এবং সেটা যদি তার দায়িত্বে যদি আমি থাকি, না আমি কিন্তু খুব অনির্বাণ এবং পার্নোকে এবং সুদীপাদি এবং রনিদা এদের প্রত্যেককে ভীষণ মিস করবো। এক কথায় ভোগ নিয়ে কি বলবে? আমার করা সব থেকে এখনো অব্দি গুরুত্বপূর্ণ এই জনরাতে, এই অলৌকিক সুপারন্যাচারাল হরর জনরাতে আমার করা এখনো অব্দি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। দেবদেবীর পুজো আর্চার নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, আমি নিজের মতো করে একটু পুজো করে নিই। পরমব্রতের সঙ্গে আমার ভোগের অনেক আগে থেকে আলাপ,
পরমব্রত, তারপরে কাজের সূত্রে আলাপ হয়েছিল, তারপরে ব্যাপারটা আরো অনেক বিষয়ে আলোচনা করতে করতে একটা সৌহার্দ্যের জায়গায় পৌঁছেছে। এর আগেও আমি জানি যে উনি পছন্দ করেন বিভিন্ন ধরনের অকাল্ট বিষয় নিয়ে পড়তে পছন্দ করেন, এবং শুধুমাত্র ভয় বা ধর্মীয় বিষয় হিসেবে নয়, সমাজবিদ্যার একজন ছাত্র হিসেবে তিনি ব্যাপারটাকে দেখেন, যেটুকু আমি বুঝেছি, এবং সেটাও আমার নিজের একটা পড়ার পছন্দের বিষয়। সেইখানে আমার এবং পরমব্রতের মধ্যে একটা, যাকে বলে ভাবনা চিন্তার মধ্যে একটা সাযুজ্য আছে, সামঞ্জস্য আছে। এবং প্রথম যখন আমার সঙ্গে পরমব্রত আলাপ হয়, প্রথমেই বলেছিলেন যে আপনার গল্পটা আমি শুনেছি, এবং তখন আমি কোথাও একটা মানে সন্ধ্যাবেলা বোধহয় হাঁটতে বেরিয়েছিলাম, ফাঁকা রাস্তা, একা একা হাঁটছিলাম এবং হেডফোনে শুনছিলাম, খানিকক্ষণ বাদে মনে হলো যে আশেপাশে কেউ নেই কেন, এবং আমার ড্রাইভার কোথায়। তো সেই রকম পছন্দের গল্প পরমব্রত আমার শুনে খুব ভালো লেগেছিল, যে এই মুহূর্তে সবচেয়ে যাকে বলে ক্ষমতাশালী পরিচালক এবং অভিনেতা, তার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তাহলে খুব একটা খারাপ লিখিনি আর কি এরকম। তো যাই হোক, তারপরে উনি বলেন যে উনি চান এটা নিয়ে গল্প করতে, আরো অনেক গল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন, সেগুলোর সত্য নিয়ে কথাবার্তা হয় আছে ওনার কাছে। এবং আমি অত্যন্ত আশাবাদী যে পরমব্রতর কাছে ভোগ গল্পটা এতটাই পছন্দের এবং আমরা এত আলোচনা করেছি, আমি 100% বেশি নিশ্চিত যে এর থেকে ভালো বোধ আর কি করতে পারবো। বাবা হতেন, বাবা হতেন। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।